সবাইকে চাকরিচ্যুত করার জন্য আমি লিখবো, না করতে দেবো না। ওই এনজিওদেরকে আমি ধরবো। 27 হবে আপনার গুড বাই। রোহিঙ্গারা বারবার ক্যাম্প ত্যাগ করে কিন্তু মায়ানমারে ফেরত চলে যাচ্ছে। এটা মা যদি বারবার যায়, যে ক্যাম্প থেকে যাবে সেই ক্যাম্পের ইনচার্জ অফিসার, সেই ক্যাম্পের যারা পাহারাদার, সবাইকে চাকরিচ্যুত করার জন্য আমি লিখবো। তাদের দায়িত্ব অবহেলার জন্য যাচ্ছে। বড় বড় পাহাড় কেটে যে রোহিঙ্গাদের জন্য টেকসই মূলক ঘর করা হচ্ছে, এখন আধা পাকা বাড়ি করা হচ্ছে, কোনো পাকা বাড়ি করতে আমরা দেব না। পাকা বাড়ি কেন হবে? তাদের পাকা বাড়ি হবে মায়ানমার। এখন ইতিমধ্যে অনেক এনজিও করতেছে পাকা না বাড়ি। করতে দেবো না। ওই এনজিওদেরকে আমি ধরবো। যুগ যুগ ধরে রোহিঙ্গারা এদেশে থাকতে পারবে না। আমরা অত্যন্ত ওভার পপুলেটেড একটা দেশ। এই দেশ থেকে তাদেরকে তাদের দেশে ফেরত দিতে হবে। কি আর্মি টার্মি বুঝি না। বাংলাদেশ আর্মি ছাড়া ওগুলিকে আমি চিনি। হ্যাঁ, সবাইকে নিতে হবে, নাইলে 2 লক্ষ আমি এখান থেকে স্পোর্টস পারবো করবো থেকে। বাংলাদেশি যারা আটক আছে আরাকান আর্মি, তাদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? কোথায়? আরাকান আর্মির হাতে যে বাংলাদেশি আটক আছে, হ্যাঁ, ফেরত আনবে ইনশাল্লাহ। সবাইকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তারেক রহমানের সরকার এবং শাহজাদ চৌধুরী এমপির দায়িত্ব। আপনার প্রত্যাবাসন নিয়ে সরকার কি ধরনের কার্যক্রম হাতে? এটা নিচ্ছি এখন। এটা আমরা তো মাত্র 2 মাস আগেই সরকার গঠন করেছে। এখন থেকে নিচ্ছি আমরা। এখন থেকে নিয়ে এই মাস কিভাবে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করব। বললাম তো সাথে সেই আপনার নেক্সট 27 হবে আপনার গুড বাই। ওদেরকে বিদেশে পাঠিয়ে, তাদের দেশে পাঠিয়ে দেবো। ঠিক আছে।